হাই, আই এম রাসেল। মূলত আমি ফাইবার মার্কেট প্লেস অ্যান্ড বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাজ অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করতেছি। সো বর্তমানে আমি অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করতেছি অ্যান্ড ভিডিও এডিট নিয়েও কাজ করতেছি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করতেছি। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার কী কী দিক খেয়াল করা লাগে অ্যান্ড কী কী আপনার শিখতে হবে ফেসবুকের মধ্যে মার্কেটিং করার জন্য, গুগল অ্যাডসের মধ্যে মার্কেটিং করার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমি কথা বলবো ফেসবুক মার্কেটিং নিয়ে। আপনার প্রপার একটা কন্টেন্ট চুজ করা, তারপরে অ্যাডস ক্যাম্পেইন কীভাবে রান করবেন, তারপরে কী কী জিনিসগুলো আপনার ফলো করলে আপনার প্রপারলি সেল জেনারেট হবে, আপনার কাঙ্ক্ষিত যে সেলটা আপনি চাচ্ছেন সেটা জেনারেট হবে। সো আমি আমার একটা ফ্রেন্ডের কিছু মার্কেটিং করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি মার্কেটিং রিলেটেডটা মানে শিখতেছি ডিজিটাল মার্কেটিংটা, সেই জন্য আমি আমার শেখার যে জার্নিটা আছে সেটার সাথে আপনাদের সাথে আমি শেয়ার করবো স্টেপ বাই স্টেপ, অ্যান্ড আমিও শিখবো অ্যান্ড আপনাদেরকেও শেখানোর ট্রাই করবো। সো এখানে দেখতেছেন যে আমার অ্যাডস ম্যানেজারটা, যেটা হলো আমার ফেসবুকের অ্যাডস ম্যানেজারটা, এখানে আমি অনেকগুলো ক্যাম্পেইন রান করছিলাম। এখানে কিছু ক্যাম্পেইন অফ আছে। এখন বর্তমানে আমার পেমেন্ট প্রসেস করতে পারি না। আমার যে ইবিএল এর যে কার্ডটা আছে সেটা থেকে কেন পেমেন্ট কাটে নেই সেটা আমি বুঝতে পারতেছি না। সো আমি অলরেডি ব্যাংকের সাথে কথা বলছি। আই হোপ যে সুন 2-1 দিনের মধ্যে সেটা পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আমার কার্ডের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। সো এখানে দেখতেছেন ওর একটা ট্রাভেল এজেন্সি ছিল। সেই ট্রাভেল এজেন্সির যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট অ্যান্ড মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা, এগুলো নিয়ে আমি ওর মার্কেটিং করে দিয়েছিলাম। সো সুতরাং যে এখানে দেখতেছেন এই যে আমি এখানে বুলগেরিয়ার একটা ওয়ার্ক ভিসার ক্যাম্পেইন চালু করছিলাম। সেটা হচ্ছে এই যে এখানে আমি যদি ভিউ চার্টে ক্লিক করি, ভিউ চার্টে ক্লিক করার পরে এটা হচ্ছে 64 মেসেজ কনভারসেশন। পার মেসেজের জন্য আমার $3 করে ইউজ করতে হয়েছে। ওকে, $3 করে আমার মানে মাইনাস হয়েছে। সো এখানে আমার যে ক্যাম্পেইনটা আছে ছেলেরা বাই 92% অ্যান্ড উইমেন 8% দেখছে। সো কারণ এখানে আমার এই বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে মূলত এখানে কিন্তু মেয়েদের জন্য আমার দেওয়া হয়নি, আমি উইমেন অফ করে রাখছিলাম, যা শুধু ছেলেদের জন্য এই ক্যাম্পেইনটা রান করছিলাম। অ্যান্ড এখানে যদি আমি আরও দেখাই, আরও আমার ক্যাম্পেইন আছে। আমি টোটাল স্পেন্ড করছি এই যে এখানে $5, সেটা লাস্ট আরও ওয়েট। এখানে সার্বিয়ার যে ভিসা সাকসেসটা দেখতেছেন, এটা যদি আমি ভিউ চার্টে ক্লিক করি তো এখানে দেখতে পাবেন 110 মেসেজ কনভারসেশন হয়েছে, $3 খরচ, মানে 3 সেন্ট করে 3.49 আমি স্পেন্ড করছি। এখানেও দেখতেছেন যে 25 থেকে 24, এখানে কিন্তু এজ লিমিটটা করে দেওয়া যায়। ওকে, এজ লিমিট, তারপরে আপনি কোন কোন মার্কেট প্লেসে, কোন ওয়েতে ফেসবুক স্টোরি, মেসেঞ্জার স্টোরি বা ইনস্টাগ্রাম স্টোরি, এগুলোর মধ্যে কোন কোন প্ল্যাটফর্মে আপনার এই অ্যাডসটা রান করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো আপনি এজটা সিলেক্ট করে দিতে পারবেন, এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন, আর হচ্ছে আপনার ছেলেদের জন্য না মেয়েদের জন্য সেটা সিলেক্ট করে দিতে পারবেন। অ্যান্ড আমি যদি এখানে এখানে 1 জানুয়ারি থেকে দেখাইতেছে, এই জন্য আমি এটা খুঁজে পাইতেছিলাম না। সো আমি লাস্ট কাস্টম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিই 24 থেকে 25। ওকে, সো এখন আসবে, এখন হবে মেইন পার্ট। সো টোটাল আমি $221 স্পেন্ড করছিলাম। প্রায় টোটাল আমার ইমপ্রেশন হয়েছিল 4,56,000 অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার 1,89,000। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো অ্যাডস ক্যাম্পেইন চালাইছিলাম। যেখানে সার্বিয়ার ওয়ার্ক পারমিট যেটা দেখতেছেন, এই যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট কালেক্ট 3,947টা মেসেজ কনভারসেশন, এইটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে পার মেসেজ কনভারসেশনে আমি 2 সেন্ট করে নিতে পারছিলাম, যেটা $66 স্পেন্ড করে প্রায় 3900 মানে মেসেজ সেটা কনভারসেশন হয়েছে। এখানে যেখানে পুরো চার্টটা দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে এটা একটা, তারপরে হচ্ছে আমি যদি আরও একটা দেখাই, অ্যান্ড আরও আছে এখানে যে পারমিট ক্যাম্পেইন 1000, তারপরে এইখানে এই যে এখানে হচ্ছে 1089 মেসেজ ছিল, এটা 4 সেন্ড করেছিল। এটা জাস্ট শুধু মানে $41 স্পেন্ড করার পরে এটা এই কনভারসেশনটা হয়েছিল। সো কেন 4 সেন্ট, তারপরে হচ্ছে 2 সেন্ট, 1 সেন্ট হয় সেটা নিয়ে আমি কথা বলবো। এখন আমার পেমেন্টটা দেখি কত ডিউ আছে। পেমেন্ট সেটিং $8.89 ডিউ আছে। আমার $15 পর্যন্ত আমি স্পেন্ড করতে পারবো। আমার পেপালটা ব্যাকআপ দেওয়া আছে, কিন্তু পেপাল থেকে কাটতে পারে না মেবি, আমার পেপালের ডলার নাই। সো আমি যদি ওর পেজটা দেখাই, মেটা,
ওর পেজের অ্যাক্সেস দেওয়া আছে আমার কাছে, কারণ এই যে পেজের অ্যাক্সেস দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি যে ওর মার্কেটিং হিসেবে কাজ করে দিই, মানে প্রমোশনের কাজ করি, তো সেই জন্য আমাকে পেজের অ্যাক্সেস দিয়ে রাখছে। সো ওর 1000 ফলোয়ার আছে। সো এখানে দেখতেছেন যে ওর কন্টেন্টগুলো, এখানে এই যে কন্টেন্টগুলো সে আপলোড করে, এগুলো আমি মার্কেটিং হিসেবে ব্যবহার করি, মানে প্রমোশন করি এগুলো দিয়ে। সো এটা ছিল ওর পেজ। এখন আমি আপনার সাথে কথা বলি যে অ্যাকচুয়ালি আমি জাস্ট এখানে একটা ক্যাম্পেন মানে ক্রিয়েট করে তারপরে দেখাই, তারপরে আমি কথা বলছি। এখানে যদি আমি একটা ক্যাম্পেন ক্রিয়েট করি, ধরেন এখানে একটা ক্যাম্পেন আমি ক্রিয়েট করি, ক্রিয়েট ক্যাম্পেন। সো এখানে অনেকগুলো আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাডস, প্রমোশন, সেলস, এগুলা। সো আমি অ্যাডস ক্যাম্পেন কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারে আমি আলাদা একটা ভিডিও বানাবো, প্রপারলি একটা ভিডিও বানাবো। সো আজকে জাস্ট আমি ওর মানে আমার অ্যাডসের যে অ্যাকাউন্ট আছে সেটা দেখাইলাম, অ্যান্ড আমি বলি যে কেন 2 সেন্ট বা 4 সেন্ট আমার স্পেন্ড হয়েছে একটা মেসেজ আমি গেইন করতে। কারণ কিছু কিছু কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। যদি আপনি কিছু কন্টেন্ট আপনি মানে তৈরি করেন যে কন্টেন্টগুলো অনেক হাই ভ্যালু, সেই ক্ষেত্রে আপনার ডলারটা বেশি কাটে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার কন্টেন্ট মেকিং। আপনি যদি ভালো একটা ভিডিও কন্টেন্ট মেক করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট সেটা অনেক ভালো পাবেন। সাপোজ আপনি ভালো একটা কোয়ালিটিফুল একটা এনভায়রনমেন্ট, কোয়ালিটিফুল একটা স্টুডিওর মধ্যে বসে আপনার প্রোডাক্টটা রিভিউ করছেন, অ্যান্ড সেক্ষেত্রে আপনার যেই অডিয়েন্স যেই ইন্টারাকশনটা সেটা অনেক ভালো হবে। সে ভালো করে আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবে, তখনই সে মানুষ পুনরায় এই ভিডিওটা দেখার ট্রাই করবে, অ্যান্ড আপনাদের সাথে মেসেজ কনভারসেশনটা বাড়বে। সো আপনার যদি একটা অ্যাডস রান করতে হলে আপনার কয়েকটা দিক ফলো করতে হবে। প্রথমে আপনার একটা ভালো কন্টেন্ট ফোকাস করতে হবে, মানে কন্টেন্ট বলতে আপনার একটা ভালো একটা কোয়ালিটির ভিডিও মেক করতে হবে আপনার কন্টেন্ট নিয়ে, আপনার প্রোডাক্টটা নিয়ে। আপনার একটা প্রোডাক্ট, আপনি যখন প্রোডাক্টটা সেল করবেন, সাপোজ আপনি এই ফোনটা সেল করবেন, আপনি ফোনটা সেল করার জন্য ভালো একটা ভিডিও বানাতে হবে, এটার দিকে আপনার প্রথমে ফোকাস করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি আপনার ভালো করে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। আপনি কোন এরিয়ার মধ্যে এই অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে চান সেটাই সিলেক্ট করতে হবে। তারপরে আপনার এটা কি ওয়ার্ল্ড ওয়াইড দেখবে নাকি শুধু বাংলাদেশের জন্য, সেটা আপনার সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কোন কোন প্ল্যাটফর্মে ক্যাম্পেইনটা রান করতে চান সেটা সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাডসটা স্টোরিতে দেখাবে নাকি স্ট্রিমিং ভিডিওর মধ্যে দেখাবে, তারপরে হচ্ছে মানুষের ভিডিওর মধ্যে দেখাবে, কোন কোন জায়গার মধ্যে দেখাবে সেটা আপনার সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনার প্রপার যে কিওয়ার্ড আছে সেগুলো অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আপনার একটা বাজেট অ্যাড করতে হবে। সবগুলা যখন আপনি অ্যাড করবেন ঠিকঠাকভাবে, এগুলা যখন আপনি পারফেক্টলি দিবেন, তারপরে দেখা গেছে আপনার অ্যাডস ক্যাম্পেইনটা ভালো করে রান করবে। এটাই ছিল আজকের ভিডিও। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন। বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, অ্যান্ড তাহলে আপনারা আমার ভিডিওটা ইজিলি পাবেন। সো ভালো থাকবেন সবাই।